যাদের ফোনে সকালে চার্জ দিলে বিকালবেলা দেখা যায় চার্জ থাকে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই সেটিংগুলো করে নিতে পারেন, তাহলে আপনার ফোনে একবার চার্জ দিলে 24 ঘন্টা পর্যন্ত চলতে পারে। তো আমরা দেরি না করে চলুন আমরা স্ক্রিনের মাধ্যমে শিখে আসি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেরি না করে স্ক্রিনের মাধ্যমে শিখে আসি। এই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের যে সেটিং অপশনটা আছে, সেটিং অপশনটা খুঁজে বের করতে হবে। তো আমার একদম সামনে আছে। তো আপনারা আপনাদের সেটিং অপশনটা যেখানে আছে ক্লিক করে নেবেন, ঠিক আছে? ক্লিক করে আপনার সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পর আপনাকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটা অপশন আছে। এই অপশনটা বের করে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখবেন একটা লাইট অপশন আছে আর একটা ডার্ক অপশন আছে। তো আপনাদের এটা সাধারণত লাইট অপশন অন করা থাকবে। আপনার এটা থাকার কারণে আপনার ফোনের চার্জ অনেক পরিমাণ বেশি খায় আর আপনার চোখেরও ক্ষতি করে। তো ঠিক আছে, তো আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে আপনার ডার্ক মোডটা অন করে দিবেন। ডার্ক মোডটা অন করে দিলে কি হবে, আপনার ডিসপ্লেটা ডার্ক থাকবে, এতে করে আপনার ফোনের চার্জও বেশি থাকবে, আপনার চোখের কোনো ক্ষতিও করবে না। ঠিক আছে, তারপরে আপনার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পারবেন ডার্ক মোড সেটিং নামে একটা অপশন আছে। এই অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমার একদম উপরেই আছে। তো যাই হোক, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে এটা আপনাদের অফ থাকবে, আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে এখানে কাজ শেষ। তারপরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনাকে খুঁজে বের করতে হবে অটোমেটিক ব্রাইটনেসের অপশনে। অটোমেটিক অপশন আছে, এখানে আপনাদের এটা অন থাকবে, আপনারা এটা অফ করে দিবেন। এই অটোমেটিক অপশনটা অন করে দেওয়ার পর দেখবেন আপনার আর ব্রাইটনেস বেশি হবে না এবং কমও হবে না। আপনি যতটুকু কমফোর্টেবল পছন্দ করেন ঠিক ততটুকু আপনি দিয়ে রাখবেন। আপনি যদি অটোমেটিক দিয়ে রাখেন তাহলে এখানে কিন্তু আপনার অটোমেটিক আপনার ব্রাইটনেস মারবে, আবার অটোমেটিক কিন্তু কমে যাবে। তো এই অপশনটা যাই হোক আপনারা অফ করে দিবেন। অফ করে দিলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ লাইট থাকবে। তারপরে আপনাকে কালার মুড অ্যান্ড টেম্পারেচার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে নর্মাল অ্যান্ড ভিভিড নামে অপশন আছে, আপনারা নর্মাল করে নেবেন। ঠিক আছে, নর্মাল করে নিলে আপনার যেটা পছন্দ আর কি, আপনার যেটা চোখের জন্য কমফোর্টেবল বা আপনার ভালো লাগে, কোন লাইটটা বেশি এবং কম, এটা আপনি করে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি নর্মালটা করে রাখি সবসময়। আপনারা চাইলে ভিভিডটাও করে রাখতে পারেন। ঠিক আছে, নর্মালটা করে রাখলেও আপনার উপকার, আপনার ভিভিডটা করে রাখলেও উপকার। তো এই দুটা সেটিং আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার এখানে মোটামুটি কাজ শেষ। এটা করার পর দেখবেন আপনার ফোনে অনেক পরিমাণ চার্জ থাকবে এবং আপনার চোখের কোনো ক্ষতি হবে না আপনার যে স্ক্রিনের লাইটে। ঠিক আছে, তো আপনার যাই হোক আপনার এখানে এই কাজগুলো অবশ্যই করে নেবেন। এখানে কাজগুলো করে নিলে আপনার ফোনে অনেক পরিমাণ চার্জ থাকবে এবং আপনার চোখের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তো তো যাই হোক আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এখান থেকে আপনার কাজ শেষ। তারপর বের হয়ে আসার পর উপর থেকে আপনার স্ক্রিনটা টানতে দেখবেন, নিচে দেখবেন ডার্ক মুড, মোবাইল ডার্ক মুড অ্যান্ড করা আছে কিনা। ঠিক আছে, এটা করা থাকলে বুঝবেন যে আপনার এই সেটিংগুলো সম্পূর্ণ ঠিক আছে। আর এই কাজটা অবশ্যই করবেন, অবশ্যই। আপনি এটা করলে আপনার মোবাইল যতই চালান আপনার চোখের কোনো ক্ষতি হবে না এবং অনেক পরিমাণে চার্জ থাকবে। দেখা যাচ্ছে মোবাইলে ব্যাকআপ অনেক ভালো দিবে এবং আপনি অনেক সুবিধা পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।